মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পর আপনাদের কাছে আবার ফিরেছি, তার অনেকগুলো কারণ আছে। আর আমি এখন অ্যাট প্রেজেন্ট আছি উড়িষ্যাতে। ওই জন্যেই আপনারা ভাবছেন যে জায়গাটা হঠাৎ করে চেঞ্জ কি করে হয়ে গেল, নতুন নতুন ভিউ, নতুন নতুন জিনিস। হ্যাঁ, তো আপনাদের ভাবনাটা একদম ঠিকই। আমি এখন সুদীপ্তর কাছে এসেছি, অ্যাজ উইন্টার ব্রেক পড়ে গেছে আর ঈশারও নতুন স্কুলের অ্যাডমিশন হয়েছে, তাই জন্যেই আমি এখন কিছুদিন ছুটি কাটানোর জন্যে এসেছি উড়িষ্যাতে। এরপর ঈশা গিয়ে ওর পুরনো স্কুলে ফাইনাল এক্সাম দেবে, তারপর ও নতুন স্কুল জয়েন করবে। তার একটা আলাদা ব্লগ যাবে, কোন স্কুল কি কোথায় অ্যাডমিশন হয়েছে সব কিছুই আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এবারে বলে দিই, সুদীপ্তর যে রুমটা সেটা হচ্ছে একদমই রোডের পাশে, তাই জন্যে প্রচুর নয়েজ হবে। তার জন্য আগেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন কি নিচ থেকে প্রচণ্ড পরিমাণের গাড়ি বেরোচ্ছে, প্রচণ্ড আওয়াজ হবে। আর এখানে আমি যতদিন থাকবো ততদিন আপনাদের সঙ্গে চেষ্টা করব নতুন নতুন জিনিস শেয়ার করার, নতুন জিনিসের সঙ্গে আপনাদের এখানকার নতুন জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার। তো চলুন আজকের ব্লগটা, এই ব্লগটা কন্টিনিউ করি। আর সারাদিন কি কি করছি একটা ছোট্ট মতন সারাদিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। সুদীপ্ত ছিল নাইট শিফট, তাই ফেরার পথে ও মাছ বাজার থেকে মাছ নিয়ে এসছে, একটা জ্যান্ত কাতলা নিয়ে এসছে। দেখুন মাছের মুড়োটা, তাহলেই বুঝতে পারবেন যে পিসগুলো কতটাই বড় হয়েছে। এখানে আবার জ্যান্ত রুই কাতলা এরকম বিশাল বিশাল সাইজের পাওয়া যায়, আর সবকটাই কিন্তু জ্যান্ত থাকে। একবার আপনাদেরকে দেখিয়ে না আনলে বুঝতে পারবেন না। আর এই মাছটা আমি আজকে বিনা পেঁয়াজ দিয়ে শুধু বেগুন আর আলু দিয়ে ঝোল করব। আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ যে কাপড়গুলো কাচতে দিতে ভয়ই লাগছিল। তারপরে ভাবলাম এতগুলো কাপড় একসাথে জমে যাবে, তাই আর দেরি না করে কাপড়গুলো কাচতে দিয়েই দিলাম। আর তারপরে শুরু করে দিয়েছিলাম রান্না করতে। এবার খাওয়ার পালা। আজকের মেনুতে সেরকম কিছুই না, উচ্ছে ভাজা আর মাছের ঝোল দিয়ে মেনুটা সেরে ফেললাম তাড়াতাড়ি। আর এরপর ঈশাকে ঘুম পাড়িয়ে আমি বসে গেছিলাম একটু কাজে। আর সুদীপ্তরও যেহেতু আজকেও আবার নাইট শিফট আছে, তাই ও ঘুমাতে চলে গেছিল। অ্যাকচুয়ালি ওদের হচ্ছে শিফটিং ডিউটি, কখনো জেনারেল শিফট পড়ে, কখনো 2:10 মানে বি শিফট, কখনো আবার এ শিফট মানে সকাল দিকের শিফট হয়, আর কখনো আবার নাইট শিফট। এটা ডিপেন্ড করে যে কোন দিন কটা কটা থাকবে, কোনো দিন একটা থাকে, কখনো দুটো থাকে। আর আজকের নাইট শিফটটা হয়ে গেলেই আবার ওর ছুটি পড়বে, তখন আবার আমরা একটু দুজনা মিলে, মানে আমি আর ঈশা দুজনা মিলে প্ল্যান করেছি যে কোথাও একটু হালকা ফুলকা ঘুরে আসবো, যদি ওয়েদারটা ভালো থাকে তাহলেই। কাজকর্ম সেরে এবারে রাত্রে ডিনারটা বানিয়ে নেওয়ার পালা। এর ফাঁকে একটু চাও খেয়ে নিয়েছিলাম। আর ঈশা সুদীপ্ত দুজনেই উঠে গেছে। সুদীপ্ত একটু ওকে নিয়ে পড়তে বসিয়েছে। যতই হোক পড়াতে তো কামাই করানো যাবে না, আর আমি এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি। সকালেই আমি একটু কুমড়ো আলুর তরকারি করে রেখে দিয়েছিলাম যাতে হড়বড়ি না লেগে যায়, আর একটু স্যালাডও কেটে নিয়েছি। আর এই দিকে আমি কাল সকালে প্ল্যান করেছি একটু ধোসা বানাবার। ধোসাটা আমি মুগ ডালের বানাবো, তাই এখানে 1.5 কাপ মতন, এই দেখুন এই কাপের সাইজে 1.5 কাপ মতন হারা মুগ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/2 কাপের মতন চাল। চালটা দিলে এখানে একটু ক্রিস্পি হবে, না তো ছিলকার মতন হয়ে যাবে, তাই এখানে আমি 1/2 কাপ চাল দিয়েছি। আর এরপরে দিয়ে দেব এই ছোট্ট চামচের মানে 1 টিস্পুন মতন জিরে। এটা সারা রাত আমি ভিজতে দিয়ে দেবো ভালো করে ধুয়ে। তাহলে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করব। আগামী দিনে আবার অন্য একটা ব্লগ নিয়ে ফিরবো। ততক্ষণ অবধি বাই, টাটা।